السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين. والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه الأمين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم، ولكم فيها ما تدعون। الحمد لله। আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন। সুস্থ অবস্থা, সুস্থ অসুস্থতার নিয়ামত আমাদেরকে দান করেছেন। সেই মহান দয়াময় রবের শুকরিয়া নিমিত্ত কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম বর্ষিত হোক শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এসো আল্লাহর পথে করুণালয় গ্রুপ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক হালাকা দ্বিতীয় অংশে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু নাসিহামূলক কথা বলবো। যে বিষয়টি সম্পর্কে আপনারা অবগত হয়েছেন, হজের পরে হাজিদের জন্য করণীয় কি। আমরা শুরুতে আল্লাহ তৌফিক কামনা করছি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন উক্ত বিষয়টিকে ভালোভাবে সংক্ষেপে ফুটিয়ে তোলার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হালাকার শুরুতেই দোয়া করছি আমাদের সকল দিনই বোনদের জন্য, ভাই ও বোনদের জন্য, বিশেষ করে বোনদের জন্য যারা শত ব্যস্ততার মাঝেও ঈদুল আজহার ছুটির পরে আবারও আপনারা হালাকায় অংশগ্রহণ করেছেন, দিন শেখানোর জন্য এসেছেন। এই জন্য দোয়া করছি আপনাদের সকলের জন্য, আল্লাহ আপনাদের এই সকলকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন, হায়াত তৈবা দান করুন। আমি একটু পূর্বে শুনলাম একজন দিনী বোনের ভাই ইন্তেকাল করেছেন। আরো অনেকেরই হয়তো বা আত্মীয় স্বজন এই আমাদের মাঝ থেকে চলে গেছেন। তাদের সকলের মাগফিরাতের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ সকলকে ক্ষমা করুন, সকলকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন, আমিন। আমরা যারা জীবিত আছি, আল্লাহ আমাদেরকে জন্য ঈমান আমলের সহিত জীবনযাপন করার তৌফিক দান করেন, সত্যকে সত্য জানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন, মিথ্যাকে মিথ্যা বলে জানার এবং তা থেকে দূরে থাকার, বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ। আমরা যারা চিন্তিত রয়েছি বিভিন্ন ভাবে, আল্লাহ আমাদের চিন্তাকে, টেনশনকে দুর্ভীতি করে দিন, দূর করে দিন, আমিন। اللهم فرج هم المهمومين من المسلمين ونفس كرب المكروبين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين، آمين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا ذا الجلال والإكرام. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. সম্মানিত উপস্থিতি, সরাসরি আমরা আমাদের মেন বিষয়ে ফিরে যাচ্ছি। হজের পরে হাজিদের জন্য করণীয় কি। আমরা অনেকেই হজ করেছি, অনেকেই করবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। যারা আমরা হজ করেছি বা এই বছর হজ পালন করেছি এবং শেষ হয় নাই, অথবা অনেকের শেষ হয়েছে, ঘরে ফিরে এসেছি,
তা আমাদের কি করণীয় এই সম্পর্কে কিছু নসিহামূলক আহ আল্লাহ তৌফিকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। হজ আমরা অনেকেই করি, কিন্তু হজ পালন করার পর কেন যেন আমরা পূর্বের জীবনে আবার ফিরে যাই। হজ থেকে শিক্ষা নিয়ে আমরা আসতে পারি নাই। অনেকে হজ থেকে অনেক কিছু শিক্ষা নিয়ে আসি, ওখান থেকে চিন্তা ভাবনা করি যে অনেক আমরা চেঞ্জ হব, নিজেকে পরিবর্তন করব, কিন্তু কেন যেন বিমানে ওঠার পর থেকেই, যখন এই বিমানবন্দরে অবতরণ করি, তখন থেকে আমাদের মনটা যেন আগের মতোই হয়ে যায়। বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আমরা যে হজ করেছি, আল্লাহ তৌফিকে হজ করেছি, এই হজটি নিঃসন্দেহে সম্পাদন করা আল্লাহর বড় নিয়ামত, এটা নিঃসন্দেহে, কারণ অনেকে আমরা পারি না। তো আল্লাহর বড় নিয়ামত আমরা হজ সম্পাদন করেছি। এর থেকে আরো বেশি বড় নিয়ামত হলো হজটি কবুল হওয়া। হজ সম্পাদন করা, হজ পালন করা, এটি যেমন বড় নিয়ামত, এর থেকে গুরুত্বপূর্ণ এবং বড় নিয়ামত সেটি হলো হজকে আল্লাহর দরবারে কবুল করিয়ে নেওয়া। এই নিয়ামতটি অনেকের হয় না। হজ অনেকে আমরা করি, টাকা পয়সা আছে, আমরা হজ করি, কিন্তু আল্লাহর দরবারে হজটি কবুল হবে এই ধরনের অনেকের ভাগ্যে জুটে না। এই জন্য সবচেয়ে বড় যে নিয়ামত, সে নিয়ামতটাকে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে আমাদেরকে চেয়ে নিতে হবে, হজটি কবুল। এই ইবাদত, ইসলামের রুকন, অন্যতম রুকন হজ সম্পাদন করা। এই আমলটি কবুলের কিছু কারণ এবং উপায় রয়েছে, যেগুলো আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই হজটি অনেক কারণে কবুল হয়, যেগুলো আমাদের কিছু পালনীয় আছে, কিছু বর্জনীয় আছে। তো সেগুলো আজকে পাথারে কিছু এলোমেলো কিছু আলোচনা করব। কতিপয় এমন কিছু আমল রয়েছে হজ কবুলের, তার মধ্যে অন্যতম হলো যে এই আমলটিকে বড় মনে না করা, এই আমল নিয়ে গর্ববোধ না করা, আমি হজ করেছি, অমুক হজ করতে পারি নাই, এই ধরনের গর্ব না করা। তো যদি আমরা গর্ব করি বা অহংকার করি বা আমার এই আমলটিকে বড় করি যে আমি অনেক কিছু করে ফেলেছি, যদি আমরা ভাবি, তাহলে আল্লাহ দরবারে হয়তো এই আমলটি, এই হজটি কবুল হবে না, এই হজটি কবুল হবে না। সালাফে সালেহিন গণ, তারা এই আমল করার পর, ইবাদত করার পর, এটি নিঃসন্দেহে বড় ইবাদত, বড় ইবাদত গুলো, ছোট ইবাদত গুলো করার পর তারা কখনোই অহংকার করতেন না, নিজেকে বড় মনে করতেন না। আমি হজ করেছি, আমি তাহাজ্জুদ সালাত আদায় করি, মুক্ত করে না, তো আমাকে ক্ষমা না করলে আল্লাহ কাকে করবে, এই ধরনের বলা, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা কিন্তু ইবাদত কবুল হওয়ার এক, মানে না হওয়ার অন্যতম কারণ। তাহলে ইবাদত কবুল আল্লাহ দরবারে আমরা করাতে চাইলে অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ থেকে বেঁচে থাকার কিছু কারণ আপনাদের সামনে উল্লেখ করব। আল্লাহকে চিনা, আল্লাহ শরীয়তকে চিনা, যদি ঠিক মতো আমরা আল্লাহকে চিনি, শরীয়তকে চিনতে পারি, তাহলে কিন্তু ইবাদত করার পর কখন আমরা গর্ব করব না। কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার কিছুই ছিল না, পানি থেকে, একেবারে তুচ্ছ পানি থেকে আমাকে তৈরি করেছেন, আমি তো সামান্য একটু ইবাদত করেছি, ইবাদতটি তো আল্লাহর কাছে কিছুই না, আল্লাহর কাছে কিছুই না। আমি হয়তো অনেক কষ্ট করেছি, কিন্তু আল্লাহর কাছে কিছুই না, আল্লাহ যদি আমার ক্ষমা না করেন, তাহলে তাহলে তা আমার উপায় নেই। এই জন্য শরীয়ত সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জানা, যদি ঠিক মতো আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা গর্ব করব না, অহংকার করব না, নিজেকে ইবাদত করে বড় মনে করব না। অন্যভাবে তার নিয়ামতের উপলব্ধি করা, আল্লাহ এই নিয়ামতটি আমাকে দিয়েছে, হজ করা, এই নিয়ামতটি আমাকে দিয়েছে। লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ তারা হজ করতে আসতে পারে নাই, মাত্র 15 লক্ষ, 16 লক্ষ মানুষ বা 30 লক্ষ মানুষ হজে আসছে। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চয়ন করেছেন, সুযোগ দিয়েছেন। নিজেকে আরো তুচ্ছ মনে করা, আমি একজন নগণ্য বান্দা, আল্লাহ আমাকে এই এত বড় নিয়ামত দিলেন,
এই নিয়ামতের উপলব্ধি করা, নিয়ামতকে স্বীকার করা, নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা, তাহলে তাহলে হজটি কবুল হবে। তাহলে হজ এটি নিঃসন্দেহে বড় ইবাদত, বড় আমল। এই আমলটি কবুল হওয়ার অন্যতম কারণ হলো নিজেকে বড় মনে না করা এবং গর্ব না মনে করা। তো এটা তখনই আসবে, তখনই আমরা এর প্রতিফল পাবো, যখন আল্লাহ সম্পর্কে জানবো, আল্লাহর নিয়ামত সম্পর্কে জানবো, এগুলোকে ঠিক মতো আমরা বাস্তবায়ন করবো। দ্বিতীয় যে পয়েন্টটি আপনাদের সামনে বলবো, আমল কবুলের বা হজ কবুলের কিছু কারণের মধ্যে অন্যতম, সেটি হলো আশঙ্কা করা, ভয় ভীতি থাকা, যা আমার হজটি হয়তো বা কবুল হয়নি, এবং আশাও করা, ভয় ভীতি করা এবং আশা করা ইনশাআল্লাহ আমার হজটি কবুল হয়েছে, এটা আল্লাহর কাছে আশা করা। আর ভয় ভীতি নিজের মধ্যে এটা প্রস্তুত রাখা যে না, আমার হজটি হয়তো বা কবুল হয়নি, আমি গুনাহগার বান্দা, কবুল হয়নি। তাহলে ভয় এবং আশা এই উভয়টি উভয়টিকে সামনে রাখা, যে আমার হজটি হয়তো বা কবুল হয়নি, হয়তো বা কবুল হয়নি, আমি দান করেছি, সদাকা করেছি, ইবাদত করেছি, হয়তো বা কবুল হয়নি। এই মর্মে সূরা মুমিনের একটি আয়াত আছে, যারা মুমিন তাদের মানে বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়াজিলাত কুলুবুহুম, যারা ভীত কম্পিত হয়ে দান করে, যা দান করার, কেননা তারা তাদের রবের নিকট প্রত্যাবর্তন করবে। তারা ভীতু হয়ে যা দান করে তাই দান করে, কেননা তারা জানে যে তাদের রবের নিকট প্রত্যাবর্তন করতে হবে। দান করলো ঠিক, কিন্তু এটা আল্লাহ দরবারে কবুল হলো কি না, এটা নিয়ে তারা ভয় ভীতিতে থাকে। তাহলে মুমিনদের উচিত হবে আমলটি কবুল হলো কি না এই নিয়ে শঙ্কিত থাকা, ভয়ে থাকা, ভয়ে থাকা, আমলটি আমার কবুল হলো কিনা। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যে এত আমল করলাম, এত ইবাদত করলাম, এটা যদি আমার ভয় না থাকে, তাহলে কিন্তু মানে আমার এই ইবাদতটি আল্লাহ দরবারে কবুল নাও হতে পারে, হবে না, এটাই স্বাভাবিক। অতএব আমাদের সব সময় ভয় ভীতি রাখতে হবে, থাকতে হবে, যে হয়তোবা আমি কষ্ট করলাম, আল্লাহ হয়তোবা আমার যে কোনো পাপের কারণে আমলটি কবুল করেন নাই, ইবাদতটি কবুল করেন নাই। তো ইবাদত কবুল হওয়ার জন্য আরো বেশি বেশি ইবাদত করতে হবে। হজ করলাম না, আমি হজে আসলাম, আমার যাই না, আমার ছোটখাটো গুনাহ তো থেকেই গেছে, আমি হয়তো বা নিষ্পাপ হতে পারি না, আবার আমি হজে আসবো, উমরা করব, এই ধরনের নিয়ত রাখা। তৃতীয়ত, যে এই হজটি আল্লাহ দরবারে কবুল হওয়ার, কবুল করানোর জন্য, যাতে করে কবুল হয় এই জন্য দোয়াও করা। শুধু হজ করলাম বা অন্যান্য ইবাদত করলাম আর বসে থাকলে এমনটি নয়, আল্লাহ দরবারে কবুলিয়তের জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমার এই হজ থেকে কবুল করে নাও। আমরা এই পয়েন্টে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের একটি আহ, আহ, দোয়া এবং ঘটনা কোরআন কারীম থেকে আপনাদের সামনে তুলে ধরবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি যখন কাবা ঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পর তিনি বসে থাকতে পারতেন, বসে থাকেন নাই। নিঃসন্দেহে এটি একটি বড় একটি আল্লাহর নিয়ামত এবং ইবাদত, এটি তিনি জানতেন, কিন্তু তিনি ইবাদতটি করার পর বসে থাকেন নাই। তিনি আল্লাহ দরবারে দোয়া করাও শুরু করেছেন, আল্লাহ আমি তো এই কাজটি করলাম, তুই কবুল করে নাও। চলুন সে আয়াতের দিকে আমরা ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনায় উল্লেখ করেছেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। স্মরণ কর, وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل, যখন ইব্রাহিম এবং ইসমাইল তার সন্তান
কাবা ঘর নির্মাণ করলেন, কাবা ঘর তখন তারা বলতে নির্মাণ করার পর তখন তারা বলতে শুরু করলেন, আল্লাহ দরবারে প্রার্থনা করা শুরু করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওহে আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না আমাদের থেকে এই কাজটিকে কবুল করে নিন। তাকাব্বাল মিন্না রব্বানা, ওহে আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না আমাদের থেকে কবুল করে নিন, ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আমাদের তাওবাকেও কবুল করে নিন, নিঃসন্দেহে আপনি তাওবা কবুলকারী এবং দয়াময়। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি দোয়া করলেন কবুলিয়তের জন্য। তিনি দোয়া নাও করলে তো পারতেন, কারণ তিনি জানতেন আল্লাহ নবী এবং আল্লাহ নির্দেশেই তিনি কাবা ঘর নির্মাণ করেছেন, আল্লাহ তো কবুল করবেনই, থেকে দোয়া করার কি বা প্রয়োজন ছিল না। তিনি আল্লাহর দরবারে দোয়া করেছেন, না জানি আল্লাহ আমার এই ইবাদতটি কবুল নাও করতে পারেন, এই জন্য দোয়া করেছেন। এই ধরনের আমরা যতগুলো নবী আম্বিয়া এসেছেন তাদের ঘটনা যদি আমরা লক্ষ্য করি, তারা সকলেই ইবাদত করার পর তারা দোয়া করেছেন, কবুলিয়তের জন্য দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নাও। দাওয়াতি ময়দানেও তারা যখন দাওয়াত দিতে গিয়েছেন, যখন তাদের সম্প্রদায় বাধা দিয়েছেন, তখনও দোয়া করেছেন, আল্লাহ আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমার ডাকে যেন আমার জাতি সাড়া দেয়। এই ধরনের প্রত্যেকটি নবীর জীবনীতে আমরা পাই। প্রিয় উপস্থিতি, আমরা সেদিক যাচ্ছি না। তাহলে দোয়া কবুলের অন্যতম যেটি কারণ সেটি হলো ইবাদত কবুলের অন্যতম হলো কারণ হলো দোয়া করা, আল্লাহ দরবারে দোয়া দোয়া করা। আরেকটি কারণ হলো যে বেশি বেশি করা ইস্তিগফার করা, বিশেষ করে হাজিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, আবার তিনি বলেছেন, ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াজকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন। ফাইদা আফাদতুম মিন আরাফাতিন, যখন তোমরা আরাফাত থেকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআরিল হারামে তোমরা আল্লাহকে স্মরণ করো। তা আল্লাহকে স্মরণ করার কথা, ইস্তিগফার করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। আরাফার ময়দানে হজ, আল হাজ্জু বিআরাফা, এই আরাফার ময়দানকেই হজ বলা হয়েছে। এই হজ থেকে যখন তোমরা ফিরে আসবে মুজদালিফায়, তখন আল্লাহকে স্মরণ করো। তা আল্লাহকে স্মরণ করতে হবে প্রত্যেকটা স্থানে অনুভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জীবনে তো দেখতে পারি, যখন তিনি ফিরে আসেন হজ থেকে, মক্কা থেকে, আইবুন তাইবুন আবিদুন হামিদুন হামিদুন লিরাব্বিনা সাজিদুন, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, তিনি এই দোয়াগুলো বেশি বেশি বলতেন। বিশেষ করে ফেরার সময় এই দোয়া বলতেন যে আল্লাহর নিকট আমরা ফিরে যাচ্ছি আহ, তাওবাকারী হিসেবে, সাজদাকারী হিসেবে, আহ, আল্লাহর প্রশংসাকারী হিসেবে আমরা ফিরে যাচ্ছি। তাহলে জিকির আজকার হজের পরে হাজিদের একটি অন্যতম করণীয় হলো জিকির আজকারকে কন্টিনিউ করা, ধারাবাহিকতা রক্ষা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে প্রত্যেক দিন 100 বারের বেশি ইস্তিগফার করতেন। বিশেষ করে প্রত্যেক সালাতের পর 3 বার আস্তাগফিরুল্লাহ তিনি পাঠ করতেন। আর আমরা দেখতে পাই ইস্তিগফার ইস্তিগফারের অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত। তন্মধ্যে সূরা নূহতে বেশ কিছু ফজিলত ও গুরুত্বপূর্ণ ফজিলত আমরা দেখতে পাই। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ বাড়িয়ে দিবেন,
ধন বাড়িয়ে দিবেন, সন্তান বাড়িয়ে দিবেন, জান্নাত জান্নাত দিবেন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফারের বিনিময়ে এগুলো প্রদান করবেন। তাহলে হজ যে আল্লাহ একটা আল্লাহ বড় নিয়ামত, এই নিয়ামতটা শুকরিয়া যদি আমরা করতে পারি, আমরা যদি এই নিয়ামত ঠিক মতো আমরা আল্লাহর কাছে এটা কেঁদে কেঁদে আমরা কবুলিয়াত করাতে পারি, তাহলে আমরা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিদানগুলো আমাদেরকে দিবেন। তথা ইস্তিগফার, আল্লাহ আমি ক্ষমা করেছি, হজ করতে যে কিছু ত্রুটি হয়েছে আমাদেরকে ক্ষমা করে দিন, এই যে ক্ষমা চাওয়া। তো ক্ষমা চাওয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোপরি জান্নাত দিবেন, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই ধরনের ইস্তিগফার করার তৌফিক দান করেন। আরেকটি পয়েন্ট উল্লেখ করব, কবুল হওয়ার অন্যতম হজ কবুল হওয়ার অন্যতম লক্ষণ বা কারণ হলো যে হজের পর আরো বেশি বেশি সৎ আমল গুলো করা। হজ তো আমরা করে এসেছি, কিন্তু অন্যান্য ইবাদাত যেগুলো হজ ছাড়া আমরা করেছিলাম, আবার সেগুলো পরিমাণটাকে বেশি করা, বেশি বেশি সৎ আমল করা। সৎ আমল একটি উত্তম একটি বৃক্ষের মতো বৃক্ষ, এর পরিচর্যা ঠিক মতো করতে হবে। তার মানে সৎ আমল আমরা করলাম হজ, এটি নিঃসন্দেহে সৎ আমল, বড় আমল, শ্রেষ্ঠতম আমল। তো এটা একটি বৃক্ষের মতো, বৃক্ষ যেমন চর্চা করলে ফলন হয়, অনুভাবে এই হজ থেকে শিখে এসে যদি আমরা বেশি বেশি সৎ কাজ করি, অসৎ কাজ নিষেধ করি, তাহলে আমাদের এই হজটি আল্লাহ দরবারে কবুল হবে। বৃক্ষ যেমন চর্চা করলে ফলন আসে, বৃক্ষের সৌন্দর্য বাড়ে, অনুভাবে হজ করার পর যদি আমরা সৎ কর্ম করি, তাহলে আমাদের এবাদতটি যেমন আল্লাহর নিকট প্রিয় হবে, ওই এবাদতটি কবুল হওয়ার পাশাপাশি অন্য এবাদত গুলো আল্লাহর নিকট প্রিয় হবে। অনুভাবে আমাদের আমরা সৎ চরিত্রবান হব, মানুষ আমাদেরকে সমাজে ভালো বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমাদেরকে প্রতিদান দিবেন সৎ আমলের, অনুভাবে সমাজের মানুষগুলো আমাদেরকে সম্মান করবে, আমাদেরকে ভালোবাসবে। প্রিয় উপস্থিতি, তাহলে সৎ আমল করার পর, বৃহৎ সৎ আমল করার পর, ইবাদত করার পর ফিরে এসে হজ থেকে আরো বেশি বেশি আমাদেরকে আমল দিলে করতে হবে। সবচেয়ে এরপরে যে পয়েন্টটি উল্লেখ করব সেটি হলো গুরুত্বপূর্ণ। হজ করার পর বা এই ধরনের ইবাদত করার পর ইবাদত গুলো প্রতি অটল থাকা, ধারাবাহিকতা রক্ষা করা, এটি হচ্ছে ইবাদত কবুল হওয়ার এবং হজ কবুল হওয়ার অন্যতম একটি মাধ্যম বা কারণ। এই মর্মেই সূরা ফুসসিলাত থেকেই একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সৎ আমল করে, এর উপর অবিচল থাকে, তাদের কথাই, তাদের পুরস্কারের কথাই উল্লেখ করেছেন। নিঃসন্দেহে এই ইবাদত, হজ নামক ইবাদত, আর্থিক শারীরিক বিষয়ক যে ইবাদত, এই ইবাদতটির স্থায়িত্ব, ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। আমরা হজে গেছিলাম বা হজে গিয়েছি, যাব, আমরা সৎ আমল করেছি, সেখানে আমরা গান বাজনা তো দূরের কথা, সেখানে আমরা সব সময় আমরা হজ হজের সাথে যে সম্পর্ক সেগুলো আমল করেছি, পাশাপাশি অন্যান্য জিকির আজকার করেছি, কোরআন তেলাওয়াত করেছি, কারো গীবত করি নাই, কারো আমরা সেখানে কারো নামে বদনাম করি নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলি নাই। এই যে একটা সুন্দর একটা পরিবেশে ছিলাম, এই পরিবেশটাকে ধারাবাহিক রক্ষা করা, এই পরিবেশের উপর অটুট থাকাই হলো ইস্তিকামাত। এই ইস্তিকামাত যারা করে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুম্মা ইসতাকামু, শুধু বলে এমনটি নয়, এর উপর ইস্তিকামাত থাকে, অটল থাকে, ধারাবাহিক রক্ষা করে, তথা আল্লাহকে রব মেনে জেনে এর উপরে আমল করে, শরীয়ত মোতাবেক তার জীবন যাপন পরিচালনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এদের ব্যাপারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু,
এদের নিকট ফেরেশতা অবতীর্ণ হয়ে বলতে থাকে, আল্লাহ তাখাফু, তোমরা কোনো ভয় করো না, তোমাদের কোনো ভয় নেই। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাও করিও না, তোমাদের কোনো টেনশন নেই, চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে প্রদান করা হয়েছে। শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে আয়াতে বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, নাহনু আউলিয়াউকুম, আমরাই তোমাদের অভিভাবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ইস্তিকামত থাকে, ইবাদত করার পর এর উপর অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ তাদেরকে বলছেন, আমরা তোমাদের অভিভাবক। মানে আল্লাহ অভিভাবক অভিভাবক গ্রহণ করে ফেলেছেন, আমরা তোমাদের অভিভাবক। ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ, পার্থিব জগতে এবং পরকালে, উভয় জগতে আমরা তোমাদের অভিভাবক। যার অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার অভিভাবক গ্রহণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর আর কি চিন্তা হতে পারে, কি আর তার মানে পাওয়ার হতে পারে, চাওয়া কি আর হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দায়িত্ব নিজে গ্রহণ করেছেন। অতএব যারা হজ করেছি বা করব, তাদের উচিত হবে যে আমাদের এই ইবাদতটিকে কন্টিনিউ করা। যেমন ভাবে সেখানে আমরা খানা পিনা থেকে শুরু করে সর্বপ্রকার আমরা আমাদের জীবনের কাজগুলোকে সাজিয়ে ফেলেছিলাম। আজানের পূর্বে আমরা মসজিদে হারাম, মসজিদে নববীতে আমরা চলে যেতাম। আজানের পরে আমরা অনেকক্ষণ জিকির আজকার করার পরে ফিরে আসতাম। নাস্তার পরে রেস্ট করে আবারও আমরা কোরআন তেলাওয়াত করতাম। এই যে একটা সুন্দর পরিবেশ আমরা আমরা তৈরি করেছিলাম, এই পরিবেশ এর উপরে যারা অবিচল থাকবে, এদের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এর উপরে অবিচল থাকবে তাদের নিকট ফেরেশতা অবতীর্ণ হয়ে তাদেরকে ঘোষণা দিবে, তাদেরকে বলতে থাকবে, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে জান্নাতের, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। আর আল্লাহ তোমাদের অভিভাবক হিসেবে যথেষ্ট গ্রহণ করেছেন তোমাদের অভিভাবকত্ব। তো অতএব এই যার অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই স্বয়ং, তার কোনো টেনশন হতে পারে না, দুঃখ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হজ নামক ইবাদতের যে কার্যক্রম, সেটা কন্টিনিউ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহ আমিন। সৎ আমলের উপর স্থায়ী এবং অটল থাকার প্রভাব এবং উপকারিতা অনেক রয়েছে। তন্মধ্যে একটি হলো সার্বক্ষণিক আল্লাহর সাথে যোগাযোগ আমাদের থাকে। সৎ আমলের উপর স্থায়ী এবং এর উপর অটল থাকার প্রভাব এবং উপকারিতা অনেকগুলো রয়েছে। আর এর এই একটা ছোট্ট হাদিস এর পূর্বে উল্লেখ করব, এই পয়েন্টের পূর্বে উল্লেখ করব, যে আসলে এই অবিচল থাকা, এটা যে কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে বিষয়টি এক বাক্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন প্রশ্নকারীর উত্তরে বলেছিলেন। একজন প্রশ্নকারী সাহাবী, তিনি বলেছেন, আল্লাহ রসুল, এমন একটি বিষয় আমাকে আপনি বলে দিন, যে বিষয়টি আপনাকে জিজ্ঞাসা করেছি, আর যেন আমাকে এই বিষয়টি জিজ্ঞাসা করার প্রয়োজন কারণে আমার 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 হতে না হয়। এমন একটি বিষয় আপনি আমাকে বলে দিন যে আপনি আপনি উত্তর দিলে আর কারো প্রয়োজন নেই কারো কাছে যাওয়ার, এমন একটি বিষয় বলে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল, তুমি এখন বলো, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, সুম্মাস্তাকিম, এরপরে তুমি এর উপর অবিচল থাকো। ঈমান বলো, ঈমান এনেছি, এরপরে এই কথার উপর তুমি অবিচল থাকো। তাহলে ছোট্ট দুটি বাক্য, শব্দ দিয়ে একটি বাক্য, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, এর উপর অবিচল থাকা, ছোট্ট দুটি বাক্যের মাধ্যমে মানে পৃথিবীর সবকিছু চলে আসে। আল্লাহর উপর ঈমান আনা, হৃদয়কে, তার মানে হলো হৃদয়কে সম্পূর্ণ সঁপে দেওয়া, শরীয়তকে সম্পূর্ণ মেনে নেওয়া, এরপরে এর উপরে আমল করা, একে বলা হয় ইস্তেকামাত। তাহলে ইস্তেকামাতের অনেকগুলো অনেকগুলো উপকারিতা আছে।
ছোট্ট বাক্যের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিটিকে সন্তুষ্ট করেছেন এবং সকল প্রকার উত্তর তিনি দিয়ে দিয়েছেন এই ছোট্ট বাক্যের মাধ্যমে। তাহলে ইস্তেকামাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন আমি একটি কাজ করলাম, এই কাজটি যদি আমি গুরুত্ব সহকারে কন্টিনিউ করি তাহলে এখানে বারাকা আছে। আমরা আমরা দেখতে পাই ছোট্ট ছোট্ট যেমন বিশেষ করে টাকা সঞ্চয়ের ক্ষেত্রে আমরা ছোটবেলায় 10 পয়সা 5 পয়সা করে পিতামাতার নিকট নিতাম, এটা সঞ্চয় করতে 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 এক সময় অনেক অনেক টাকায় পরিণত হতো। এখনো অনেকে যারা সদাকার জন্য বাড়িতে ব্যাংকে টাকা রাখেন, বা, কখনো 1 টাকা 10 টাকা এভাবে রাখেন, মাস শেষে অনেক টাকায় হয়। তো এটাকে কন্টিনিউ করা, যদি আপনি একদিন রেখে আরেকদিন না রাখেন তাহলে কিন্তু কন্টিনিউ হবে না। সারা বছর যখন আপনি জমা করবেন অনেক কিছু হয়। তাহলে এখান থেকে আমরা উপকারী জিনিসটা আমরা অটোমেটিক বুঝতে পেরেছি যে আমলকে কন্টিনিউ করা কি উপকার হতে পারে। যেমনটি আমরা আমাদের দুনিয়াবি ক্ষেত্রে আমরা দেখতে পাই এর উপকারিতা অনেক। বিশেষ করে এর উপকারিতার মধ্যে অন্যতম হলো যে যারা আমল করার পর এই আমল কন্টিনিউ করে তাদের সম্পর্ক আল্লাহর সাথে সব সময় থাকে, আল্লাহর সাথে। তার মানে তারা হজ করেছে, হজের যে আহ, আহ, নিয়মতান্ত্রিক কার্যক্রম ছিল সেটা ভুলে নাই, তার মানে আল্লাহকে স্মরণ করছে। ঠিক মতো আজানের পূর্বেই সে সালাতে চলে যাচ্ছে, আল্লাহকে স্মরণ করছে। তার হৃদয়টা সবসময় আল্লাহর সাথেই থেকে যাচ্ছে, তার সম্পর্কটা এখন সরাসরি আল্লাহর সাথে হয়েছে। হজের পূর্বে হয়তো বা সলাতে যায়নি, কিন্তু হজে যে ঠিক মতো সলাতে গিয়েছে, হজের পরে এসে আবার এই কন্টিনিউ করছে সলাৎ। সলাৎ ঠিক মতো পড়ছে, ঠিক মতো খানা পিনা, ঠিক মতো কথাবার্তা আদব রক্ষা করছে। সব ক্ষেত্রেই যদি এই ধরনের কন্টিনিউ করে, এর উপর অবিচল থাকে, তাহলে নিঃসন্দেহে তার হজটি যেমন কবুল হবে, অনুভাবে তার সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে থাকবে। সে সবসময় আল্লাহর কাছেই তার সবকিছু সঁপে দিবে, আল্লাহর উপর ভরসা করবে। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য আল্লাহ যথেষ্ট। এতদিন হজে ছিল, এতদিন হজে ছিল, তার ব্যবসা বাণিজ্য ছিল, সে আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সবকিছুই তিনি বর্জন করে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন। তো তার তো ব্যবসা বাণিজ্য ঠিকই চলেছে। এখনো যদি এই ধরনের কোনো ব্যক্তি কন্ট্রোল করার চেষ্টা করে, যেটি রাজগার করবে, ব্যবসা বাণিজ্য যা আছে সেভাবেই সে দেখবে, যদি করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আপনি হজে ছিলেন, আমি হজে ছিলাম, আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়েছে। আমরা এটা আমরা বিশ্বাস করেই তো আমরা আমরা সফর আমরা শুরু করেছিলাম। তাহলে যেই আল্লাহর উপর বিশ্বাস করে আমরা এতদিন কাটিয়ে আসলাম, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো এখনো আছেন। তাহলে তার উপরে ভরসা আমাদের করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমাদেরকে তার উপরেই শুধুমাত্র ভরসা করার তৌফিক দান করুন। আমিন। আরেকটি সৎ আমলের উপর স্থায়ী এবং অটল থাকার উপকারিতা হলো যত প্রকার অলসতা আছে তার থেকে মুক্ত মুক্ত পাওয়া। দেখুন হজে গেছিলাম আমরা, আহ, মানে আমাদের অলসতাকে বাদ দিয়ে আমরা চেষ্টা করেছি কাবা ঘরের নিকটে যাওয়ার, পাথরকে চুম্বন করার চেষ্টা করেছি। তাহলে সেখানে অলসতাকে আমরা অলসতাই মনে করিনি, সবসময় চেষ্টা করেছি আমি ইবাদত করব। তাহলে আমরা যারা সৎ আমলের উপর স্থায়ী আমরা হতে চাই এবং চেষ্টা করি, তো নিঃসন্দেহে অলসতা আমাদের আমাদের দিল থেকে একেবারে মুক্ত হয়ে যাবে। অলসতা আমাদের দিল থেকে একেবারে উঠে যাবে। এবং আরেকটি উপকারিতা হলো যে এই অবিচল যদি থাকি সৎ আমলের উপরে, তাহলে আল্লাহর মহাব্বত আমাদেরকে পেয়ে বসবে। আর তথা আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বত লাভের একটি অন্যতম মাধ্যম হলো যে এই সৎ আমলের উপর অবিচল থাকা। যেমন হাদিসে কুদসিতে এসেছে এভাবে যে আমার বান্দা নফল ইবাদত সমূহের দ্বারা আমার নৈকট্য অর্জন করতেই থাকে, এমনকি তাকে আমি মহব্বত করতে শুরু করি। বান্দা যখন নফল ইবাদত করবে তথা ওই হজের পরে ওই আমলগুলোকে কন্টিনিউ করবে, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়েছে হজে, সবাই পড়ে, এক দুজন ব্যতীত সবাই পড়ে,
এই এই আমলটা যখন কন্টিনিউ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফল ইবাদতগুলোর মাধ্যমে তাকে ভালোবাসতে শুরু করবেন, তাকে ভালোবাসবেন। অতএব সৎ আমলের উপরে স্থায়ী এবং অটল থাকার অন্যতম উপকারিতা হলো যে আল্লাহর ভালোবাসা পাওয়া, আল্লাহর মহব্বত পাওয়া। আমরা তো আল্লাহর মহব্বত পেতে চাই বা আল্লাহর ভালোবাসা পেতে চাই। যদি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তাহলে তো আমাদের আর কোনো কিছুই প্রয়োজন নেই। কোনোভাবে সৎ আমলে অবিচল থাকা আপদে মুক্তির একটি অন্যতম কারণ। যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে উপদেশ দিয়ে বলেছিলেন, ইহফাদিল্লাহ ইয়াহফাযক, তাজিদহু তুজাহাক, তাজিদহু তুজাহাক তুজাহা আমামাক, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলছেন যে, ইবনে আব্বাসকে উপদেশ স্বরূপ তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহফাজিল্লাহ ইয়াহফাজ, আল্লাহকে হেফাজত করো, তিনি তোমাকে হেফাজত করবেন। আল্লাহকে হেফাজত করো তো তুমি তাকে তোমার সামনে পাবে, সুখে শান্তিতে তাকে চিনো, তিনি তোমাকে বিপদে চিনবেন। ইবনে আব্বাসকে বেশ কিছু নসিহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, যে আল্লাহকে হেফাজত করো, তার মানে আল্লাহর যে বিধিবিধান সেগুলো পালন করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেফাজত করবেন। তো সৎ আমলগুলো যদি আমরা ঠিক মতো করি, কন্টিনিউ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই হেফাজত করবেন। এটি কোনোভাবে সুখে দুঃখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন, যদি আমরা সৎ আমলগুলো ঠিক মতো করতে পারি। আর সৎ আমল, বিশেষ করে সৎ আমলে অবিচল থাকা, যত প্রকার অশ্লীল এবং মন্দ আমল আছে তা থেকে বিরত থাকার অন্যতম মাধ্যম, অন্যতম কারণ। দেখবেন যখন আমরা সালাত আদায় করি, এই সালাতটি আমাদেরকে মন্দ কাজ থেকে দূরে রাখে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেসেজ প্রদান করে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশা অগরিত কাজ, খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অনুভাবে দেখবেন যখন সৎ আমল করবেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন, তখন আপনার হৃদয় প্রশান্তি লাভ করবে এবং মন্দ কাজ থেকে দূরে দূরে রাখবে। কাউকে কারোর ওপর হিংসা যখন করতে যাবেন, এই সৎ আমলগুলো আপনাকে নিষেধ করবে যে না, হিংসা করা যাবে না। তাহলে এই সৎ আমলগুলো যদি ঠিক মতো আমরা করতে পারি, তাহলে আমরা এই ধরনের উপকারগুলো আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ আমলের উপর অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আরো অনেকগুলো কারণ রয়েছে। আর আহ, শেষে আরেকটি কারণ নয়, উপকার, সৎ আমলের উপরে অবিচল থাকার উপকার, সর্বশেষ আরেকটি পয়েন্ট উল্লেখ করে শেষ করবো। সেটি হলো, বিশেষ করে সৎ আমলের উপরে যদি আমরা অবিচল থাকি, তাহলে আমাদের অন্তর পরিশুদ্ধতা যেমন লাভ করবে, অন্যভাবে যত প্রকার নিফাকি রয়েছে সেগুলো থেকে বিরত বিরত রাখবে এই সৎ আমলগুলো। একটি সহিহ হাদিসে এইভাবে এসেছে, যে ব্যক্তি 40 দিন লাগাতার 40 দিন জামাতের সাথে প্রথম তাকবীর পেয়ে সালাত আদায় করবে, তার জন্য দু প্রকার ঘোষণা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন: জাহান্নামের আগুন থেকে মুক্তি এবং মুনাফিকি থেকে মুক্তি। হাদিসটি যদিও তিরমিজিতে আছে, তবে হাদিসটি হাসান সহিহ, তথা এই হাদিসটি পালনীয়। আহ সৎ আমল, নিঃসন্দেহে সালাত আদায় করা যেমন সৎ আমল, অনুরূপভাবে এর ওপরে কন্টিনিউ করা, প্রত্যেক দিন জামাতে সালাত আদায় করা, এটা হচ্ছে আরো বেশি একটি সৎ আমল এবং বেশি এর এর উপকারিতা রয়েছে। দুটি উপকারিতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, এই দুটি মানব জীবনের জন্য যথেষ্ট। একটি হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি, অপরটি হলো
মুনাফিকি হতে মুক্তি, দুনিয়াতে মুনাফিকি থেকে মুক্তি হওয়া, এটা সবচেয়ে বড় একটি সৎ আমল। যার মধ্যে নিফাকি নেই তিনি নিঃসন্দেহে মুমিন, কারো ক্ষতি করবে না, কাউকে ক্ষতি করতে দিবে না। অনুভাবে সর্বশেষ যে পাওয়া সেটি হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি। এটার জন্য তো আমরা দুনিয়াতে সবকিছু করতেছি, জাহান্নামের আগুন থেকে মুক্তি। তাহলে সৎ আমলের উপর যদি অবিচল আমরা থাকতে পারি, তাহলে আমাদের এই উপকারিতা হলো যে মুনাফিকি থেকে আমাদের হৃদয় মুক্তি থাকবে এবং জাহান্নামের আগুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন না। তাহলে আমরা আসুন আমরা সৎ আমলের উপর অবিচল থাকার চেষ্টা করি। হজ করেছি, হজ থেকে ফিরে এসে আমরা যেন পূর্বের মতো হজে যে আমলগুলো করেছি সেই আমলগুলো আমরা করতে পারি, বরং তার থেকে বেশি করার আমরা চেষ্টা যেন করি। হজে তো অনেক সময় আমরা ইচ্ছা করলেও মসজিদের সামনে কাতারে যেতে পারি না ইচ্ছা করলে, কারণ সেখানে তো অসংখ্য মানুষ রয়েছে। কিন্তু এখন ইচ্ছা করলে তো আমরা প্রথম কাতারে যেতে পারবো, এটা স্বাভাবিক। বিশেষ করে পুরুষদের জন্য এটি প্রথম কাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ, মেয়েদের জন্য পিছনের কাতার। তো ইচ্ছা করলেই আমরা হজে অনেক কাজ করতে পারি নাই, কিন্তু আশা করেছি আমরা করব, ওই আশাগুলো আমরা কিন্তু হজের পরে আমরা পূরণ করতে পারি। তাহলে হজের পরে আমাদের করণীয় হলো যে আমরা যেভাবে কাজগুলো করেছি সেখানে মক্কা মদিনায়, সেগুলো আমরা বেশি বেশি করা, যেগুলো করতে পারি নাই, করার সুযোগ খুঁজেছি, সেগুলো এখানে বাস্তবায়ন করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অন্যদিকে আরেকটি আলোচনা করে আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। হজের পর অনেক ব্যক্তি আমরা বিদাতে লিপ্ত হয়ে যাই, দুঃখজনক হলো সত্য। অনেকেই আমরা হজের হজে থাকা অবস্থায় বিদাতে লিপ্ত হয়েছি বা হয়ে যায়। কেউ কেউ মুআল্লিমের মাধ্যমে, কেউ কেউ নিজের জ্ঞান না থাকার কারণে আমরা বিদাতে লিপ্ত হয়েছি। হজ থেকে ফিরে আসার পরেও আমরা কেন যেন আবার বিদাতে লিপ্ত হয়ে যাই। অনেকগুলো বিদাতের মধ্যে যে বিদাতটি না বললেই নয়, অনেকে আমরা বিদাতটি করে ফেলি বা লিপ্ত হয়ে হয়ে যায়, সেটি হলো যে হজ থেকে ফিরে এসে নিজের ফ্যামিলির সাথে দেখা করার পূর্বে অন্য স্থানে 40 দিন অবস্থান করি। কেউ 1 সপ্তাহ, কেউ 40 দিন। কথিত রয়েছে কোন ব্যক্তি এই ধরনের আমল করেছে বা বা লোক মানুষের মুখে মুখে এইভাবে মানে বর্ণিত হয়েছে যে হজ থেকে ফিরে এসে 40 দিন বাড়িতে যাওয়া যাবে না। যেভাবে হোক এই কথার উপরে অনেক ব্যক্তি আমল করে, অনেক ব্যক্তি হজ থেকে ফিরে এসে ডাইরেক্ট বাড়ি যায় না। 40 দিন, 1 সপ্তাহ বা 2 দিন কেউ মসজিদে অবস্থান করে, কেউ অন্য স্থানে অবস্থান করে, এরপরে ফ্যামিলির সাথে সাক্ষাৎ করে। এটি নিঃসন্দেহে বিদআত, নিঃসন্দেহে বিদআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ থেকে ফিরে এসে এই ধরনের কোনোই কাজ করে নাই, কোনোই কাজ করে নাই। তারা বিভিন্ন যুক্তি দেয়, আল্লাহ নবী হজ থেকে ফিরে এসে অমুক স্থানে লোক পাঠিয়েছিলেন, অমুক স্থানে, এগুলো সম্পূর্ণ নিজেদের বানোয়াট মিথ্যা কিচ্ছা কাহিনী। অতএব এগুলোর উপরে যারা আমল করবে, মনে রাখবেন আপনার আমলটি এই বরবাদ হওয়ার জন্য এটাই যথেষ্ট, কারণ আপনি আল্লাহর নবীকে প্রাধান্য দেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ইবাদত করেননি, আর আপনি এইভাবে ইবাদত করে যাচ্ছেন। তাহলে হজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী করেছেন। হজ থেকে ফিরে এসেও আপনার জীবনটিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে হবে। তাহলে হজ থেকে ফিরে এসে সরাসরি আপনি বাড়িতে যাবেন, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। 30 দিন, 40 দিন, 1 মাস, 2 মাস আপনি যাবেন, যাবেন না এমনটি নয়। হ্যাঁ, আগে আপনি মসজিদে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সফর হয়ে থেকে এসে মসজিদে সালাত আদায় করে তারপরে গিয়েছেন, এই আমলটা আমরা না করে আমরা করছি যে বলছি যে 40 দিন চিল্লা দিতে হবে আগে, তারপরে বাড়ি দিতে হবে। এই ধরনের আমল সম্পূর্ণ বিদআত, কোরআন এবং সহিহ সুন্নাহর এর সাথে কোনো সম্পর্ক নেই। আরো অনেক রয়েছে। হজে যাওয়ার পূর্বে খাওয়াতেই হবে মানুষকে, হজে থেকে আসার পূর্বে আমাদেরকে লোক ডেকে জমায়েত করে খাওয়াতে হবে। এই ধরনের মন মানসিকতা তৈরি করা, ইবাদত মনে করে এটিকে সমাজে বাস্তবায়ন করা, এটি সম্পূর্ণ বিদআত। হ্যাঁ, আপনি হজ থেকে জমজম পানি নিয়ে এসেছেন, খেজুর নিয়ে এসেছেন, আপনি খাওয়াবেন, এটা ভিন্ন কথা। কিন্তু এটা মানা, এটা মনে করা যাবে না যে অবশ্যই আমাকে এটা এটা করতে হবে, না করলে আমার ইবাদত কবুল হবে না। এই ধরনের চিন্তাধারা, এই ধরনের
মনোভাব নিজের মধ্যে রাখা, এগুলো সম্পূর্ণ বিদআতের অন্তর্ভুক্ত। আরো অনেকগুলো বিদআত সমাজে আমাদের পরিচালিত রয়েছে, যেগুলো আমরাও জানি না কিন্তু মানুষ করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রকার বিদআত থেকে আমাদেরকে মুক্তি দান করেন, আল্লাহ আমিন। ইবাদত করার পর এর উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। বিশেষ করে হজ করে ফিরে এসে আল্লাহ যেন আমাদেরকে সবসময় নিষ্পাপ হিসেবে রাখেন, সে ধরনের ইবাদত করার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. هذا ما عندي وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আজকে এই পর্যন্ত। অনেকগুলো পয়েন্ট হয়তো বা ছুটে গেছে, যদি আপু সহ আপনারা যারা মানে সংযোজন বিয়োজন করতে চান আপনারা করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।